আমের আবার তেল পিঠা, এটা কি করে সম্ভব? এটা কি করে হতে পারে? আজ আমি তৈরি করে নিলাম বাসায় আমের ফুলকো ফুলকো তেল পিঠা। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো। প্রথমে আমি যেটা বলেছিলাম আমের তেল পিঠা। আমের তেল পিঠা করার জন্য যেটা লাগবে সবার আগে সেটা হচ্ছে আম। তাই আমি সবার আগে একটা আম বড় সাইজের দেখে বের করে নিলাম, তারপরে পরিষ্কার করে নিয়ে এবারে হচ্ছে আমগুলো ছোট ছোট টুকরা করে নেব। আমের আমসত্ত্ব খেয়েছি, আচার খেয়েছি, কত কিনা খেয়েছি। আমের তেল পিঠাটা কে কে খেয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদিও আজকে আমার প্রথমবার, আমি আসলে আগে কখনোই আমের তেল পিঠা বানাই খাই নাই, আজকে আমি প্রথমবার ট্রাই করলাম। এক আপু আমাকে কমেন্ট করে বলেছিল যে আপু আমি পুরো রেসিপিটা চাই। যাই হোক, আজকে আমি একটু চেষ্টা করলাম পুরো রেসিপিটা ডিটেলসে শেয়ার করার জন্য। আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখে নেবেন। প্রথমে আমগুলোকে আমি টুকরো টুকরো করে নিলাম, তারপরে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে হচ্ছে জুস করে নেব, এক কথায় ব্লেন্ড করে নেব। এদিকে ব্লেন্ডার মেশিনটা যেহেতু একটু আমার জায়গা কম বাসায়, তাই একটু উঠানো থাকে, তারপর বের করে নিলাম। মেয়েকে বললাম এদিকে দিয়ে যাও। আমার মেয়েটা না কাজের হয়ে গেছে, অনেক ভালো কাজ করে। তারপরে এবার ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। দুই একটা ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে, একদম জুসের মতো হয়ে গেছে। এদিকে আমের এই হচ্ছে জুসটা দেখে আমার মেয়ে বলতেছিল সে আমের শরবত খাবে। যাই হোক, ওকে একটু আমি পাকা আমের শরবত করে দিলাম। প্রথমে ফ্রিজ থেকে আমি পানি বের করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে একটু এক কথায় ঠান্ডা পানি ছাড়া শরবতটা খেতে ভালো লাগবে না। তারপরে চিনি দিয়ে দিলাম আর কিছুটা হচ্ছে আম দিয়ে দেব। দেওয়ার পরে এভাবে হচ্ছে আপনারা শরবত করে খেতে পারেন, খেতে আসলে অনেক ভালো লাগে। তবে খাওয়ার সময় একটু লবণ দিয়ে দিবেন। আমার মেয়েটা যেহেতু ছোট, তাই ওকে আমি একটা লবণ দেই নাই খুব একটা। যাই হোক, এক চিমটি দিয়েছিলাম, আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপরে যেটা করতে হবে, এবার আমের তেল পিঠার জন্য প্রথমে চালের আটা নিতে হবে। এটা আমি চিনিটা আর হচ্ছে পানি যেটা ছিল সেটা আমি আগে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার চালের আটা গমের আটা দিয়ে দিলাম। তারপরে আমের যে জুসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার খুব সুন্দর করে মেখে নিতে হবে। এক কথায় আমরা যেভাবে তেল পিঠা তৈরি করি সেভাবে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে। আমের তেল পিঠা একটা সবথেকে বড় ব্যাপার হয় কি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারা একটু সাবধানের সহিত পানি দিবেন। একটা ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে সে নিচে লেগে না যায়, একদম পাতলাও না হয়। কারণ এই ব্যাটারটা যদি ঠিক মতো না হয় তাহলে পিঠাগুলো একদমই ফুলবে না, আর ফুলকো না হলে খেতেও ভালো লাগবে না। আপনারা যত ভালো মাখতে পাবেন তত কিন্তু পিঠাটা ফুলবে আর হচ্ছে অনেকটা নরম হবে। তারপরে তেল গরম করতে দিলাম। প্রথম অবস্থায় একটু হতে যাবে না, এতে হতাশ হওয়ার কিছুই নাই। আমার একটু হচ্ছে ভারী হয়েছিল, তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে ঠিকঠাক করে নিব। নেওয়ার পরে তারপরে যে পিঠাগুলো এত সুন্দর হবে আমি কল্পনা করতে পারিনি। অনেকেই সব ভিডিও শেয়ার করেছে, কিন্তু আমের এই ভিডিওটা কেউ শেয়ার করেছে বলে আমি আজ পর্যন্ত জানি না। আপনারা হয়তো অনেকে খেয়েছেন। কারা কারা আমের তেল পিঠা খেয়েছেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার পিঠাগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। একটা কথা কি, অনেক কষ্ট করে ভিডিও করি, আর ভিডিওতে ভয়েস দিতেও কিন্তু অনেক কষ্ট লাগে। তাই হোক, এত কষ্ট করে ভিডিও করে যদি আপনারা কমেন্ট করে না জানান, আসলে খুবই খারাপ লাগে। তো আজকে পিঠা ভাজতে ভাজতে এখানেই বিদায় নিচ্ছি। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।